الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب. কিন্তু আপনি যখন এমন আচরণ করবেন যেটা একেবারে কলিজায় লাগে, এমনিতেই মানে কাকার মৃত্যুর পর থেকে আমি আপসেট, মানে একটু কিছুতেই কষ্ট পাই লাগে, মানে আগে এতটা হইতো না। আমি এই জন্য আপনারা অবাক হবেন, আমি কাকার মৃত্যুর পোস্টের পরে আর কোনো বিষয়ে কোনো পোস্ট করি না। কেউ কিছু বললে এখন নিতে পারতেছি না, এই কয়েকদিন যাব কেমন জানি হয়ে গেছি। জেলাওয়ারি কয়েকটা প্রোগ্রাম করব, বড় বড় প্রোগ্রাম। জেলাওয়ারি হকের দাওয়াতটা পৌঁছানো, অমুসলিমদের দাওয়াতি কার্যক্রমে শরীক থাকবো, মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো, এটা আমার একেবারে আজম নিয়ত। মুরব্বীদের সাথে কথা বলতেছি। এত মাহফিল সিজনাল 2-3টা প্রতিদিন রাত্রে করতে করতে মানুষের মন রক্ষাও হয় না। প্রোগ্রাম দাওয়াত না রাখলেও কষ্ট পায়, আর রাখলে সময় মতো না যেতে পারলে রাস্তাঘাটে কি হচ্ছে, কি সমস্যা, কিচ্ছু শুনতে চায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো। দেখেন এনে সবাইরে নিয়ে কিন্তু আমার স্কেল নাই, কিন্তু ওই যে কষ্ট কথাটা লাগছে, উঠতেছি আমি বলছি ভাই একটু ওয়াশরুম থেকে আসি। খাওয়ার কথাও কিন্তু বলি নাই, আমি যে রাত্রে খাই নাই এটাও কিন্তু বলি নাই, জাস্ট কি বলছি ওয়াশরুমে যাব। কি বলতেছে জানেন? কিসের ইস্তিনজা না কিসের কি কইছে, এই টাইপের। আল্লাহ হেদায়েত দান করুক, আরো জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز. আমি আপনাদের সামনে ঈমান কুফুরের অবস্থানটা আজকে একটু আলোচনা করব। এই যে 2-4 দিন আগেই একটা পূজা হয়ে গেল না, এই পূজায় নতুন এক ফিতনার আবির্ভাব ঘটেছে, যেটার কারণে এই উম্মতকে সতর্ক করার দায়িত্ব কাদের? আলেমদের। আগামী পূজায়ও যাতে এই ধরনের মন্দিরের দারোয়ান কেউ না হয়। আপনি কি মনে করছেন প্রিয় ভাই? কি মনে করেছেন আল্লাহর কথার অবাধ্য হয়ে আল্লাহ বলবে একটা আর আপনার নেতা আর একটা বললে আপনি নেতার কথা শুনে আপনি ভারতকে খুশি করে লাইবেন, আমেরিকারে খুশি করে লাইবেন? আল্লাহ বলতেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ততক্ষণ পর্যন্ত এরা রাজি খুশি হবে না যতক্ষণ না মনে করবে তুমিও এদের দলের। হাসিনার প্রতি ভারত কেন খুশি? কারণ তারা জানে এরা এই হাসিনা মুসলিম দলের না, এ আমাদের দলের। কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নিজে বলছে, এটা আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে বলছে ওয়ালান তারদা, লান তারদা, কখনোই, লান তাকিদ দিয়ে বলছে কখনোই এরা রাজি খুশি হবে না মুসলিমদের প্রতি। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিক যারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে এ আমার লোক, এ কার লোক। তো এর মানে কি? আমরা কি মুসলিম থেকে, মুসলিমের গণ্ডি থেকে পার হয়ে তাদের দলে ঢুকতে পারবো? ইসলাম সঠিক নাকি সকল ধর্মই সঠিক? সুবহানাল্লাহ। সকল ধর্মই সঠিক নাকি শুধু ইসলাম সঠিক? যদি কোনো ব্যক্তি বলে সকল ধর্ম সঠিক, তার ঈমান থাকবে? কেন? কারণ কোনো ব্যক্তি সকল ধর্ম সঠিক বলার মানে হলো আমি চাইলেই যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি। ঠিকই ঠিক না? কারণ আমার তো নির্দিষ্ট কোনো ধর্ম গ্রহণের দরকার নাই, কারণ সব ধর্মই তো জান্নাতের দিকে নেয়। নাউজুবিল্লাহ।
অথচ আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। চাইলেই হোটেলে যাওয়া যায়, চাইলেই পার্কে যাওয়া যায়, চাইলেই স্কুল কলেজ থেকে মেয়ে ছেলে একসাথে জিনা করে ফেলে, কিন্তু বিয়ে বড় কঠিন। বিয়ে শুনলেই নিজের পায়ে দাঁড়াইতে হবে, চাকরি লাগবে, মহল লাগবে, গাড়ি বইরা যাত্রী খাওয়াইতে হবে, বাড়িতে আলিশান করে এটা করতে হবে সেটা করতে হবে। এই বেচারা আর বিয়ের চিন্তাই করে না। বিয়ের চিন্তায় এই যুবকের বালিশ বুঝে এক কত কান্দে। বিয়ের চিন্তায় মাথায়, আর যাদের বিশেষ করে গুনাহের চিন্তা নাই, মানে কোনো গুনাহে জড়াইছে না, এদের যে কি কষ্ট, এটা আরো বড় কষ্ট। এই মুরব্বীদের এই দিন পার হয়ে গেছে তো তারা বুঝবে না, ভুলেও গেছে তারা। ভুলে না যাইলে আমাদের সাথে সহমত হইতো। তো বাবারা, বাবাদেরকে বলি, এটা মজার বিষয় না বাবা, এটা মজার বিষয় না। আপনার ছেলে জিনা করতেছে, আপনি আমল করে কিচ্ছু হবে না, আপনি আমল করে কুল কিনারা করতে পারবেন না। হাইরে সংসারে শান্তি নাই কেন? হাইরে আমি তো আমল করি, সংসারে এত অশান্তি কেন? বুঝবেন আপনার গড়ে কেউ না কেউ হারাম কাজে লিপ্ত, গড়ের মধ্যে শান্তি নেই। ছেলে অবাধ্য, কথা শুনে না। আমি বলি আপনি তো আল্লাহর হুকুম মানেন না, তাহলে আপনার সন্তান আপনার হুকুম মানবে কিভাবে? ছেলে অবাধ্য, মেয়ে অবাধ্য। কেন অবাধ্য? কারণ আপনি আপনার রবের হুকুম মানেন না, আপনার অধীনস্থরা আপনার হুকুম মানেন না। আল্লাহ পাক তার হুকুম মানবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। কোন কথা থেকে কোন দিকে চলে গেলাম? ইস্যু ছিল আমরা কিছু মানবো কিছু মানবো না, এটা বলা যাবে? একাধিক বিয়ে ইসলামে জায়েজ না না জায়েজ? কত কোন হুজুরের মেয়ে দিবে? এখন হুজুররা পর্যন্ত মেয়ে দিতে চায় না, দ্বিতীয় বিয়ে। আপনারা কি জানেন মেয়ের চাইতে কয়েক লক্ষ ছেলের চাইতে মেয়ে বেশি? কয়েক লক্ষ।